7 জন যুবক তাদের ঈমান বাঁচাতে পর্বতের গুহায় আশ্রয় নিলেন। অতঃপর তারা সেখানে ঘুমিয়ে পড়লেন। এক ঘুমে 309 বছর কেটে গেল। তাদের সঙ্গে একটি কুকুরও ছিল। একটু ভাবুন তো, আপনি ঘুমিয়ে গেলেন আর জেগে উঠে দেখলেন 300 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, এটা কোনো সিনেমা নয়, এটা একটি বাস্তব ঘটনা। এই একটি ঘটনাকে কেন্দ্র করে পবিত্র কোরআনুল কারিমে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করা হয়েছে, সূরা কাহাফ। এমন এক জনপদ যেখানে শুধু মূর্তি পূজার জয়গান। এর ব্যতিক্রম হলেই গর্দান উড়ে যেত, রক্তে রঞ্জিত হতো রাজপথ। বাতাসও সেখানে ভয়ে ফিসফিস করত। চারদিকে যখন কাফেরদের আধিপত্য, তখন কয়েকজন যুবক ঈমান বাঁচাতে আশ্রয় নেয় এক পর্বতের গুহায়। মৃত্যু তাদের পিছু নেয়। চারদিকে রাজা দাকিয়ানুসের জল্লাদ বাহিনী তাদের তন্ন তন্ন করে খুঁজছে। বাঁচার সব রাস্তা যখন বন্ধ, তখন তারা আকাশের দিকে তাকিয়ে একটি ফরিয়াদ করেছিল, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। আল্লাহ পাক তাদের সেই ছোট্ট ফরিয়াদটি শুনলেন এবং তাদেরকে রক্ষা করলেন এক আশ্চর্য উপায়ে। তারা এক ঘুমে পার করলেন 309টি বছর। সূর্য তাদের পাশ কাটিয়ে যেত, সময় থমকে যেত। তাদের পাহারায় রইল একটি কুকুর। কে ছিল সেই 7 জন যুবক? কি তাদের পরিচয়? কুকুরের নামই বা কি? আর গুহার ভেতরে 300 বছর কি ঘটেছিল তাদের সাথে? আসুন প্রবেশ করি সেই গুহার ভেতর। ঘটনাটি আজ থেকে 2000 বছর আগে। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে যাওয়ার কিছুকাল পর তার রেখে যাওয়া শিক্ষা মানুষ ভুলে যেতে লাগলো। স্থানটি ছিল রোমান সাম্রাজ্যের এক নগরী। এই অন্ধকার রাজ্যের রাজা ছিল রাজা দাকিয়ানুস। সে ছিল শয়তানের এক মূর্ত প্রতীক। সারা শহরে তার গুপ্তচরেরা ঈমানদারদেরকে খুঁজে খুঁজে বের করত, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিত এবং তাদেরকে জীবন্ত সিংহের খাঁচায় ফেলে দেওয়া হতো। ঠিক এই সময়ে ঈমানি চেতনায় জ্বলে উঠল 7 জন যুবক। তারা ছিল সেই দেশের মন্ত্রীদের সন্তান। দিনটি ছিল তাদের উৎসবের দিন। সবাই মূর্তি পূজায় ব্যস্ত। তখন মনের কোণে দুঃখ নিয়ে এক যুবক শহর ছেড়ে জঙ্গলে এক গাছের নিচে বসে পড়ল। সেখানে আসলেন আরেকজন যুবক। একে একে 7 জন যুবক একত্রিত হলো। তাদের সবার মনে একই দুঃখ, আসমান জমিনের মালিককে ছেড়ে মূর্তি পূজা করতে হবে কেন? তখন এই 7 জন যুবক হাতে হাত রেখে ওয়াদা করলো, যদি জীবন দিতে হয় দিব, তবুও মূর্তির সামনে মাথা নত করব না। তাদের এই সিদ্ধান্তের কথা রাজার কানে বাতাসের মতো পৌঁছে গেল। রাজা তাদের ধরে আনার আদেশ দিল। তাদেরকে পায়ে শিকল পরিয়ে আনা হলো রাজার সামনে। রাজা দাকিয়ানুস প্রচণ্ড রেগে গেলেন, কিন্তু যুবকরা সোজা সাপটা বলে দিলেন তারা মরে গেলেও ঈমান ছাড়বেন না। রাজা তাদেরকে সুযোগ দিলেন এবং বললেন, আমি শিকার থেকে এসে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিব। যুবকরা সিদ্ধান্ত নিলেন আজ রাতেই তারা হিজরত করবেন। মধ্যরাতে পুরো শহর যখন ঘুমন্ত, তখন তারা সাধারণ পোশাকে বের হলেন, যাত্রা করলেন অজানার উদ্দেশ্যে। সাথে নিলেন কিছু মুদ্রা। পথিমধ্যে এক শিকারী কুকুর তাদের পিছু নিলেন। তারা কুকুরটিকে তাড়াতে চাইলেন। কুকুর পা নেড়ে এমন আচরণ করলেন যেন মনে হলো কুকুরও তাদের সাথে জীবন উৎসর্গ করতে চায়। তারা কুকুরটিকে সাথে নিলেন। কুকুরটির নাম ছিল কিতমির। তারা পৌঁছে গেল আঞ্জিলাস পর্বতে, আশ্রয় নিল সেখানে। আল্লাহর হুকুমে তাদের প্রচণ্ড ঘুম পেল। তারা ঘুমিয়ে গেল। কুকুরটি গুহার সামনে পাহারায় বসে গেল। ইতিমধ্যেই পার হয়ে গেল 309টি বছর। দাকিয়ানুস মরে পচে ভূত হয়ে গেল। কয়েক প্রজন্ম পার হয়ে গেল। হঠাৎ তাদের ঘুম ভাঙলো। তারা ভাবলো দিনের কিছু অংশ তারা ঘুমিয়েছিল। তারা ক্ষুধা অনুভব করলো। তাদের মধ্যে ইয়ামলিকা নামের একজন যুবক খাবার আনতে শহরে গেল। তিনি অবাক হলেন, সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল কিভাবে এক রাতে। তিনি রুটির দোকানে মুদ্রা দেখাতেই সেখানে বিশৃঙ্খলা দেখা দিল। সবাই মিলে তাকে বর্তমান রাজার কাছে নিয়ে গেল। রাজা ছিল ন্যায়পরায়ণ। রাজা বললেন, দাকিয়ানুস মারা গেছে 300 বছর হলো। আমি আপনার বন্ধুদেরকে দেখতে চাই। পূর্বপুরুষদের কাছে আপনাদের কথা শুনেছি। রাজা সেই গুহায় গেলেন এবং দেখলেন কুকুরটিও তাদের পাশে আছে। শেষবারের মতো তারা বিদায় জানিয়ে গুহার মধ্যে ঢুকে পড়লেন। আর এই অবস্থায় আল্লাহ পাক তার বন্ধুদের ডেকে নিলেন নিজের কাছে। যারা আল্লাহকে ভয় পায়, সারা দুনিয়া তাদেরকে ভয় পায় এবং সম্মান করে। আল্লাহ পাক আমাদের নেককার বান্দাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।